যে হাবিবুল্লাহ 400 টাকা দিয়ে গিফট কিনছি, এটা কিন্তু আমাদের খেয়ে উসুল করতে হবে। এরপরে বলল কি আমাদের না এটা কিনা ভুল হয়ে গেছে, ওই জায়গা থেকে 3-4টা ফিটার কিনে দিতাম, ওর ভবিষ্যতে কাজে আসতো। আর এই দিকে আমার খুবই কষ্ট লাগতেছে, একদিকে আমার বান্ধবীর বিয়ে হয়ে যাচ্ছে আর অন্যদিকে আমি এখনো সিঙ্গেল। সো হেই গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছো সবাই? আজকে হচ্ছে আমার বান্ধবীর বিয়ে, তো আমরা যাচ্ছি আমার বান্ধবীর জন্য গিফট কিনতে। আর এই দিকে আমার খুবই কষ্ট লাগতেছে, একদিকে আমার বান্ধবীর বিয়ে হয়ে যাচ্ছে আর অন্যদিকে আমি এখনো সিঙ্গেল। তো আমি আর মুজাহিদ মিলে চলে গেলাম গিফট কিনতে। তো যেতে যেতে পথে মুজাহিদ আমাকে বলতেছিল আমরা একটা বড় বাক্সর ভিতরে গিফটটা রেখে ওটার প্যাকিং করবো আর ভিতরে ছোট কিছু একটা দিয়ে দিব। এরপরে আমরা দোকানে গেলাম, যে দেখি দোকান বন্ধ। এরপরে আমরা কাকুকে ফোন দিয়ে নিয়ে আসলাম, এনে দোকানটা খুললাম। যদিও আমরা পাটকেল ঘাটে যেতে চেয়েছিলাম গিফট কিনতে, কিন্তু একটু সমস্যার কারণে আমরা যেতে পারিনি। তারপরে আমি দোকানে যেয়ে বললাম এইটা দেখান, এটার উপরে আরও কিছু রাখা ছিল। তো উনি ওইটাকে প্রথমে সরিয়ে তারপরে আমাদেরটা বের করে দিচ্ছিল। আর মুজাহিদ সাইডের দিকে ছিল অন্য কিছু কিনবে কিনা বা অন্য কিছু নেওয়া যায় কিনা সেগুলো দেখার জন্য। এরপরে এইটা দেখলাম, এটা দেখে আমাদের দুইজনেরই পছন্দ হয়ে গেল। এরপরে বললাম আচ্ছা এইটাই তাহলে নেওয়া যাক। আর আমি দেখতেছিলাম অন্য কিছু নিব কিনা। এরপরে ভাবলাম না এইটা নিয়ে, এরপর এইটা আমরা কাকুর কাছে দিয়ে দিলাম। আর এইদিকে আরও কিছু ছিল, আমি ভাবলাম কি দুইজনকে একটাই দেবো নাকি দুইজন দুইটা দেবো। সেই জন্য আমি দেখতেছিলাম আর কিছু দেওয়া যায় কিনা, কিন্তু দেখলাম আর কিছুই পছন্দ হলো না। কারণ কি আর নিয়ে জায়গায় সব জগ ঠক ছিল। এরপরে কাকু ওইটা র্যাপিং করতেছিল, র্যাপিং করার আগে ওইটা ভালো মতন পরিষ্কার করতেছিল। তারপরে র্যাপিং পেপার দিয়ে র্যাপিং করবে তাই ওইটাকে সাজাচ্ছিল ঠিক মতন। ও এটা র্যাপিং করতেছিল আর আমি আর মুজাহিদ সাইডের দিকে ছিলাম। উনি র্যাপিং করতেছিল আর আমরা দেখতেছিলাম। কিন্তু কষ্টের কথা কি আর বলবো, আমাদের যে র্যাপিং পেপারটা আমরা চয়েস করছিলাম সেটা ছোট হয়ে গেছিলো। আর কাকু বলতেছে এইভাবেই দিয়ে সমস্যা নাই। এরপরে মুজাহিদ বললো এটা তো ছোট, তা বলে কি আরে সমস্যা না, কিছু হবে না। তারপরে উনি র্যাপিং করতেছিল আর আমরা সেটা দেখতেছিলাম। এরপরে মনে পড়লো আরে আমাদের তো গিফট কিনতে গেলে টাকা দিতে হবে। এরপরে আমি 200 টাকা দিলাম, মুজাহিদ 200 টাকা দিল। আর মুজাহিদ বলল যে হাবিবুল্লাহ 400 টাকা দিয়ে গিফট কিনছি, এটা কিন্তু আমাদের খেয়ে উসুল করতে হবে, না হলে কিন্তু ব্যবসায় লস। এরপরে বলল কি আমাদের না এটা কিনা ভুল হয়ে গেছে, ওই জায়গা থেকে 3-4টা ফিটার কিনে দিতাম, ওর ভবিষ্যতে কাজে আসতো। তারপরে আমি বললাম কি আরে সামনে তো আরও বিয়ে খাবোই, ওই সময় না হয় আমরা ফিটার দিলাম, আজকে এইটাই দিই। কারণ কি আমাদের ক্লাসে আরও 5-7 জন আছে, তাদেরও বিয়ে খুব তাড়াতাড়ি খাওয়া লাগবে। আর সেই ব্লগগুলো তোমরা দেখবা। এরপরে কাকু র্যাপিং করার পরে ওপরে নেম কার্ড লাগাচ্ছিল আর আমরা দেখতেছিলাম। এরপরে কাকু র্যাপিং করে ওই দোকান থেকে চলে আসলো, কারণ কি ওনার 2টা দোকান ছিল। এক দোকান থেকে র্যাপিং করে আরেক দোকানে যাচ্ছিল। এরপরে গেটটা আবার তালা মেরে দিল, আমরাও বের হয়ে আসলাম। তারপরে সাইডের দোকানে গেলাম যে আমরা টাকা দিয়ে দেবো, কারণ কি এই জায়গায় ক্যাশ কাউন্টার ছিল। তারপরে আমরা এই সাইডের দিকে এসে দাঁড়ালাম আর কাকু আসতেছিল। এরপরে আমাদেরকে গিফটটা দিয়ে দিল, আমরাও টাকাটা দিয়ে দিলাম। টাকাটা দিয়ে আমরা চলে যাচ্ছিলাম। মুজাহিদ এই জায়গা থেকে গিফটটা নিয়ে হাঁটা শুরু করে দিল আর আমিও হাঁটতেছিলাম ওর সাথে। ও বলে কি আরে সারা রাস্তা আমিই কি নিব নাকি, তুমিও একটু নাও। আমি বললাম কি আরে চলো, পাম মারতেছিলাম, কিন্তু পামে কোনো কাজ হলো না। একটু পরে ও আবার সেটা আমার কাছেই দিয়ে দিল, আমার সব পামটুকু বৃথা চলে গেল। এরপরে আমরা গিফটটা নিয়ে বাসার দিকে যাচ্ছিলাম, কারণ কি আমাদের আবার একটু পরে আসতে হবে বিয়ে বাড়িতে। তো এটার বিয়ের ব্লগ আমি কালকে আপলোড করব ঠিক সন্ধ্যা 7টায়। আর এই ব্লগটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা। আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।